for what he described as Israel's brutal aggression in Gaza. গাজার ধ্বংসস্তূপের নিচে যখন শিশুর কান্না চাপা পড়ে যায় তখন ইয়েমেন থেকে উঠে আসে এক ভয়ঙ্কর প্রতিশোধের হুঙ্কার। ইসরায়েলের নির্মম হত্যাযজ্ঞের জবাবে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ঘোষণা করেছে ইসরায়েলের হৃৎপিণ্ড হাইফা বন্দর এখন তাদের প্রধান লক্ষ্য। আর এই ঘোষণার পর থেকেই কাঁপছে ইসরায়েল। আজ থেকে হাইফা বন্দর শত্রু ঘাঁটি, এই এক বাক্যেই যেন কাঁপন ধরেছে তেল আবিবের ভেতর পর্যন্ত। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে প্রকাশ্যে বলেন যে জাহাজ হাইফা বন্দরে যাবে অথবা সেখানে অবস্থান করবে তা ধ্বংসের জন্য প্রস্তুত থাকুক। হাইফা দখল হলে ইসরায়েলের পতন অনিবার্য। কেসারেন শেকড় থেকে শিখরে। এই বন্দর কেবল একটি জাহাজ ঘাঁটি নয়, এটাই ইসরায়েলের অর্থনৈতিক শিরদাঁড়া। বিশ্লেষকরা বলছেন হুতি গোষ্ঠী যদি এই বন্দরে বড় ধরনের হামলা চালায় কিংবা দখলে নিতে সক্ষম হয় তবে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে ধ্বংসের মুখে পড়তে হবে। হাইফা বন্দর ইসরায়েলের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বন্দর। দেশের মোট আমদানি রপ্তানির বিশাল অংশ এই বন্দর দিয়েই হয়ে থাকে। এখানে রয়েছে তেল পরিশোধনাগার, কন্টেইনার টার্মিনাল ও বহু শিল্প প্রতিষ্ঠান। বন্দরটি ক্ষতিগ্রস্ত হলে খাদ্য, জ্বালানি ও কাঁচামাল আমদানিতে ভয়াবহ সংকট দেখা দিতে পারে। হুতিরা কতটা ভয়ঙ্কর? ইরানের সরাসরি সমর্থনে গড়ে ওঠা হুতি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সৌদি আরব, আমিরাত ও রেড সি অঞ্চলে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তারা অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে ইতিমধ্যেই আন্তর্জাতিক শিপিং রুটে আতঙ্ক সৃষ্টি করেছে। সম্প্রতি তারা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর সহ একাধিক স্থানে হামলা চালায়। যদিও বেশিরভাগ হামলা ইসরায়েল প্রতিহত করেছে। ইসরায়েলের সামনে কি অপেক্ষা করছে? বিশেষজ্ঞরা বলছেন হাইফা বন্দর যদি হুতিদের হাতে পড়ে তবে ইসরায়েল শুধু অর্থনৈতিকভাবেই নয়, সামরিকভাবেও ভয়াবহ বিপদের মুখে পড়বে। হুতি মুখপাত্ররা জানিয়েছেন ইসরায়েলের গাজাবাসীর উপর চালানো নির্মম হত্যাকাণ্ড ও শিশুদের হত্যা এই সিদ্ধান্তের মূল প্রেক্ষাপট। তাদের মতে যেখানে মানবতা হত্যা হয় সেখানে নীরব থাকা অন্যায়। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে হুতিদের এই নতুন ঘোষণায় মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র হতে পারে। আর যদি হাইফা বন্দরে সত্যিকারের আঘাত আসে তবে ইসরায়েলের সামনে দাঁড়িয়ে যাবে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ও সামরিক সংকট। হাইফা বন্দর ইসরায়েলের শ্বাসনালী, আর সেই শ্বাসনালীতেই ছুরি চালাতে প্রস্তুত হুতিরা। যদি এই বন্দর দখল হয়ে যায় তবে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হবে। কাঁপতে থাকবে তেল আবিব, বন্ধ হয়ে যাবে রপ্তানি, খাদ্য সংকটে হাহাকার ছড়াবে শহর জুড়ে। বেকারত্ব, মূল্যস্ফীতি, নিরাপত্তাহীনতা সব মিলিয়ে সৃষ্টি হবে এক বিভীষিকাময় বাস্তবতা। এবার প্রশ্ন একটাই, হাইফা বন্দরের মধ্য দিয়েই কি শুরু হচ্ছে ইসরায়েলের শেষ অধ্যায়? সুকান্ত সরকার, চ্যানেল আই।